লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম কি সার্বজনীন, অর্থাৎ মুসলিম সহ সকল মানুষের জন্য কি এই সিস্টেম উপযুক্ত? পশ্চিমা বিশ্ব যে ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে তাকে গোটা পৃথিবীর ইতিহাস হিসেবে দেখানো হয় এবং এটিকে সো-কল্ড আধুনিকতা বলা হয়, যেখানে পশ্চিমা লিবারেলিজম বা উদারনৈতিকতাবাদের সাথে বিসদৃশ সকল চিন্তাকে ব্যাকডেটেড হিসেবে উপস্থাপন করা হয়। পশ্চিমাদের কাছে আধুনিকতা বিষয়টি এনলাইটেনমেন্ট মিশনের একটি বিশেষ অর্থ বহন করে, যাকে সংজ্ঞায়িত করা হয়েছে চাপিয়ে দেওয়া ধর্মীয় বেড়াজাল থেকে মুক্তি হিসেবে। এই মিশনের ফলে একদিকে যেমন ধর্মনিরপেক্ষতার বিকাশ সাধন হয়, অন্যদিকে চার্চ এর শিক্ষা এবং এর মতবাদকে কেবল ব্যক্তিগত ক্ষেত্রসমূহে ব্যবহারের জন্য নির্বাসিত করা হয়। এর পাশাপাশি মানবাধিকার, সাম্য ও স্বাধীনতার মতো ধ্যান ধারণা বিকাশ লাভ করে। অল্প সময়ের মধ্যে এই ঐতিহাসিক প্রক্রিয়াটিকে আধুনিকতাবাদ হিসেবে আখ্যা দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ধর্মনিরপেক্ষ উদারনৈতিক মূল্যবোধ গ্রহণ করা হলো আধুনিক এবং এই জাতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু মাত্রই পশ্চাৎপদ। সুতরাং মধ্যযুগীয় চার্চ ভিত্তিক নির্ধারিত জঘন্য মূল্যবোধ এর অন্তর্ভুক্ত। বাস্তবে পুঁজিবাদের সার্বজনীনতা ইউরোপে ঘটা বিচ্ছিন্ন একটি ঘটনা, যা কেবল পাশ্চাত্যের জন্য নির্দিষ্ট এবং সারা বিশ্বের জন্য প্রযোজ্য নয়। এই প্রতিক্রিয়াশীল মতাদর্শ মুসলিম বিশ্বকে বিচার করতে ব্যবহৃত হচ্ছে, যা সঠিক নয়। কেননা ইসলাম ও পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থা কখনোই সামঞ্জস্যপূর্ণ হবে না, কারণ লিবারাল ডেমোক্রেসি পশ্চিমাদের তৈরি একটি মতবাদ, যা তাদের ঐতিহাসিক প্রক্রিয়া অনুসরণ করে। এটি আমাদের তথা মুসলিমদের ইতিহাস অনুসরণ করে জন্ম লাভ করেনি।